অ্যাকশন। তো আমরা অলরেডি এখানে প্রবেশ করে গিয়েছি ভিতরে। মেয়েদের খুবই পছন্দের জিনিস জঙ্গল যেগুলো একটা ভাইব। ঠিকই শুনেছেন, এটি বানারবাড়িতে অবস্থিত এবং আমরা এখানে ফাইনালি এসে পড়েছি। অবশ্যই 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 এটা গুপ্ত রাস্তার মতো বলা যায়। এখানে হাত দিয়ে কিন্তু পাওয়া যাচ্ছে তুলি, রাইট? অবশ্যই। অন্য জায়গায় সাইডে চলে আসলাম, অবশ্যই ব্রেন ক্লিয়ার থাকে। আবার ভাইবটা কিন্তু পাওয়া যাচ্ছে পুরান বিল্ডিং গুলো। এই তো ঔষধি গাছ, এই যে হাত পা কাটলে যেগুলো দেওয়া হয়। হ্যালো এভরিওয়ান, আমি 𝕤𝕠𝕝𝕚, আশা করি সবাই ভালো আছেন। তো আমরা এখন এসেছি কোথায়? আমরা এখন এসেছি বণিক বাড়িতে, যে বাড়িটার বয়স 150 বছরের বেশি। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এটি বানারবাড়িতে অবস্থিত এবং আমরা এখানে ফাইনালি এসে পড়েছি। এর মধ্যে রয়েছে আমার বন্ধু তপু বণিক। ভালো আছো? ইয়েস, ভালো আছি, বাট ফর্মালিটির দরকার নেই, কারণ আমাদের ইন্টারাকশন আগে হয়ে গেছে। এখন তোমার কাছ থেকে আমরা জানার চেষ্টা করবো এই জায়গাটার ইতিহাস সম্বন্ধে এবং এই জায়গাটা তুমি আমাদের ঘুরিয়ে দেখাবা কেমন। অবশ্যই। মানুষ এখানে ছবি তুলতে আসে দূর দূরান্ত থেকে দেখার জন্য। এই ভিডিওটা আবার বানারপাড়া বাসী দেখতেছেন, আপনারা যদি বানারপাড়া পুরান বিল্ডিং খুঁজে থাকেন, ভাই এটার মতো আর নাই ভাই। এখন দেখতেছেন একটা ড্রামাটিক একটা ভাইব দিচ্ছেন এখানে, একটা লাইট আসলে মানে একদম সেই। আর ভিতরে আমরা প্রবেশই করি না, ভিতরে কিন্তু আরো পুরান বিল্ডিং রয়েছে। যদি এখানে কিন্তু মানুষ বসবাস করতেছে, টোটাল 9 ফ্যামিলি বসবাস করে এখানে। আর যে মালিকানা হিসেবে আমরা 3 ফ্যামিলি আছি। প্রথমত এটা হচ্ছে বাড়ি হচ্ছে জেবি দত্তের। ইতিহাসটা যদি বলতে চাই, এটা 150 বছর আগে যখন এটা নির্মাণ করা হয়, জেবি দত্ত বণিক সেটা নির্মাণ করেন। তারপরে পরের পূর্বপুরুষ আমার দাদু, যেমন তিনি হচ্ছে রথীন্দ্রনাথ দত্ত বণিক, নান্টুলাল দত্ত বণিক আর জিয়া ঘট বণিক, এই 3 জন পূর্বপুরুষ। পরের ধাপে আছি আমরা। তারপরে বর্তমানে এটাই হচ্ছে লেটেস্ট জেনারেশন। আমরা এখন এটার ভিতরে প্রবেশ করবো। ভাই আমাদের ঘুরিয়ে দেখাবা বন্ধু তুমি। আপনাদের একটা কথা বলে রাখি, আমরা কিন্তু এখানে 2018 সালের দিকে হবে একটা ভিডিও বানিয়েছিলাম। এই 18 সালে কিন্তু গেছে কত 5 বছরের মতো হয়ে গেছে, 5-6 বছর আগের কাহিনী। এরপর এই গত 5 বছরে ওইভাবে কিন্তু ভিডিও বানানো হয়নি। কিন্তু চিন্তা করলাম আজকে ভিডিওটা বানিয়ে ফেলি, কারণ এখানে জায়গাটা এত সুন্দর, যেটা মিস করতে চাই না আমি। অলরেডি কিন্তু ড্রামাটিক ডাকছে। ভাই দই এখানে আছে একটা ক্ষুদে শিশু। হ্যালো ভাই, তোমার নাম কি? হ্যারি দত্ত। আচ্ছা, হ্যারি দত্ত বণিক। মানে আমি প্রথমে বলছিলাম হ্যারি পটার মনে হয়। তো তুমি এখানে বসবাস করতেছো, রাইট? তো আমরা অলরেডি এখানে ভিতরে প্রবেশ করে গেছি। এই জায়গাটার নাম কি? এদের উঠান, মানে বিভিন্ন অনুষ্ঠান বা ধরেন বিভিন্ন সাংস্কৃতিক ইত্যাদি হলে এখানেই মানে সংগঠিত হয়, রাইট? সুন্দর লাগছে এটা। আশেপাশে কিন্তু দেখতেছেন একটা মানে লাল রঙের একটা মানে ভাইব দিচ্ছে আর কি। একটা গোপন জিনিস বন্ধু আমার খুঁজে বের করছে, সেটা হচ্ছে শাল। শাল বলতে এটা কত সালে স্থাপিত হয়েছিল বা কি সেটা, যদিও সময়ের সাথে সাথে ময়লা লেগে আর কি সব একদম বাংলা সনে প্রবলেম। এটা 1331। আচ্ছা, এখন বাংলা কত সাল চলতেছে? বাংলা 1400 এরকম কত জানি, যাও এটা ওদিকে ফার্স্ট টাইম শুরু হয়েছে, মানে ওইটা আগে তৈরি হচ্ছে, তারপরে ওদিকে আরো আছে। সেটা কি এখন মানে ক্লিয়ার আছে বা এরকম মানে? না ওইগুলা সব লেখা নেই। আচ্ছা, লেখা উঠে গেছে স্বাভাবিক। হ্যাঁ, উঠে গেছে। মানে এইটি খোঁজা লাগছে তো আমাদের নাকি। এখান থেকে রোডগুলো কত সুন্দর লাগছে, দেখার চেষ্টা করুন। এটা পুরন অবশ্যই, সেজন্য এখানে আপনার গাছ টাছ হয়ে গেছে। আমরা ওদিকে যাবো, উপরে উঠবো। আর একটা সুন্দর লাগছে এই কারণে যে এখানে এখন রান্না বান্না করা হচ্ছে, সেই কারণে একটা ধোয়াটা আর কি একদম মানে ধোয়ার ইফেক্টের মতো লাগছে। সুন্দর লাগে না ক্যামেরা? এটা সেই লাগে। আচ্ছা, এখানে কি যাওয়া যায় ভাই? যাওয়া যায়। আচ্ছা, ওকে। না এদিকে যাবো না, কোনো ডক্টর চাই না। সাপ আছে? আচ্ছা, সাপে কামড় দেয়? এখন বাড়ির উঠোনে প্রবেশ করছে বলতে পারে, মানুষ বসবাস করে। লাইক এখানে এদিকে ফ্যামিলি বসবাস করে। বাইরে ওদিকে কিন্তু জায়গা আছে, জায়গাটা কিন্তু ভালোই বড়, একদম কম না। তারপর ওদিকে দেখেন গাছগাছালি একদম মারাত্মক অবস্থা। তো আমরা বাড়ির উঠানে একদম মেইন যে উঠান এখন প্রবেশ করে গেছি সেখানে। সো এখানে দেখা যাচ্ছে মানুষ যত বসবাস করতেছে স্বাভাবিক, মানে পোলাপান ক্রিকেট খেলতেছে এই নিচের স্তরে এবং উপরের স্তরে দুদিকেই লোকজন বসবাস করে। চারিপাশে ঘুরে একদম সার্কেলের মতো। যেখানে রয়েছে জবা ফুলের গাছ, ফুল ছিটতে হয় না, ফুল গাছ সুন্দর। তুমি কি দেখাবো ঘুরে আপনাদের? উপরে। আচ্ছা, ওকে। সো আমরা এখান থেকে প্রবেশ করবো। এই ওয়াইড অ্যাঙ্গেল জন লাগে নিবি, পেদা নাই। আচ্ছা, আবার ঢুকি কাদা এটা হইলো বেটা। অ্যাকশন। তো আমরা অলরেডি এখানে প্রবেশ করে গিয়েছি ভিতরে। তো এখানে রয়েছে ছোট ছোট সিঁড়ি। তো সিঁড়িগুলো ভালোই মানে ছোট ভিতরে সুন্দর আর কি। ইলেকট্রিকের সবার কারণে লাইটগুলো দেখতে পাচ্ছেন কি ছিল না, যেটা ওরকম কিছুই ছিল না। আমরা এখন 3য় তলায় প্রবেশ করছি। উপরে তো ওখান থেকে একদম সাথে যাও দাদা। তুলসী গাছ না এটা? আমরা ওই সাইডে যাবো, ওই সাইডে যাওয়ার সিস্টেম আছে? ওকে। এই সাইডে তো মানুষ বসবাস করতেছে। আমি চাই না কারো বাসার ভিতরে ঢুকতে যেতে ভিডিও করতে কোনো ব্যাপার না। যদিও এতক্ষণ তো আমরা এখানে বসে ভিডিও করতেছি, সেখান থেকে ভিউটা কিন্তু সুন্দর লাগে। নিরিবিলি একটা শান্ত পরিবেশ। সকালবেলা ঘুম থেকে উঠে সূর্য আলো এখান থেকে মানে নিরিবিলি দেখবেন, মনে হয় যেন প্রকৃতির সাথে বসবাস করতেছি। অবশ্যই। এখানে জানলাগুলো দেখো, পুরোনো জানলা, সেই আগের জানলাই। এগুলো কিন্তু চেঞ্জ হয় না, এগুলো সেগুন কাঠের। এগুলো বসবাস
ওই যখন তৈরি সেগুলো তো তখনই দেওয়া হয়েছে। সেই কাঠগুলো কত মজবুত না ভাইয়া? কোনখান থেকে মানে ছাদ উঠলে ভালো হবে? ছাদ 3 ভাগে। আচ্ছা 3 ভাগে। ওই দিকে একটা যেহেতু ওইটা ভাঙা হয়েছে তো ওইটা না, আর এই পাশে একটা, তো ওই পাশ দিয়ে ওইটা উঠতে হইবে আর এই পাশে এইটা উঠতে হবে। এইদিকে ওদিকে যাওয়া যায় না? ওদিকে তো মানে বাগান টাগান আছে। বাগানেই যাবো। এই তো মনে আছে সেই যে ভিডিওটা মনে আছে আমি যে ওইখানে তো এখন তো মানে ঢোকা যাইতেছে না। না না ঢোকা বলতে নুয়ে ঠিক যাইতে যেহেতু ফুল গাছ আছে। হ্যাঁ ফুল গাছ আছে এই পেরে নাই, এদিকে যাওয়ার জায়গা নেই আপাতত, আমরা এটা স্কিপ করি। ভাই আমার যাই দেখাইতেছে তো এখানে দেখেই। ওকে 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 সো এই রিহান আস্তে আস্তে এখানে ফুল গাছ লালা দিন বল্লার বাসা থাকতে পারে, বল্লার বাসা থাকতে পারে। ও আচ্ছা মৌমাছির বাসা থাকতে দেখেন না? আচ্ছা সাবধানে দেখো রেহান, এখানে মানে যেহেতু এই পুরন হয়ে গেছে আসলে মৌমাছি বাসা থাকাটা অস্বাভাবিক নয়। এটা ডার্ক ডার্ক ফিল পেতেছি না, মনে হয় যেন পুরান কোনো জায়গায় ঢুকছি, সাপের ভয় থাকতে পারে। সাপ কিন্তু থাকে এদিকে আছে, সাপ আছে তো না না কারো ক্ষতি করে না, ক্ষতি করে না। আচ্ছা আমরা ক্ষতি করতে আসিনি, সো একটু সামনে আগান যাই প্রবলি, আর একটু সামনে দিলেই। তো এখানে কিন্তু আপনার আরো কাঠ রয়েছে, লাইক দেখলাম এখানে এটা কিন্তু দরজা ছিল, তো দরজার কাঠটা কিন্তু এটাও কিন্তু এটা সেগুন কাঠের, সব সেগুন কাঠ, সব সেগুন কাঠের। এটা ভালোই বসেছে ভাই, ওইখানে বসে হাই দিতেছে ওই এক ভাই, জুম দিলে পাওয়া যাবে 2A5 তোমার কাছে আসতেছি। সো ওখান থেকে বললে শুনাবে না। এই যে কাঠগুলা এটা কিন্তু মানে ভালোই কিন্তু মজবুত কাঠটা, কিন্তু এখানে সাবধানে কাজ করতে হবে। কাটা গাছ আছে যেহেতু, হ্যাঁ 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 সেগুলো সাবধানে হ্যান্ডেল করতে হবে। হ্যাঁ তো এদিকে একটু আসো রেহান, একটা জিনিস দেখাই তোমাকে। ওটা লাল শাক না নাকি ওটা নাকি ওটা? এটা ওষুধি গাছ, ওষুধি, হ্যাঁ ওষুধি, সরি বাট লাল শাক মতো দেখাচ্ছে। তো এখানে তো মানে এখন থাকতেছে না কেউ, সো এটা আজকে পুরনো স্তবের মতো রয়েছে। সো সমস্যা কিন্তু এখান থেকে নামতে পারি, লাইক এখানে তো রাস্তা আছে বাট এখান থেকে নামা মানে মোটেও সেফ না। কিন্তু সেই পুরনো এই যে এগুলোতে এগুলোর নাম কি ভাই? সালোলাতা পাতা, ওষুধি গাছ, এই যে আপা কাটলে যেগুলো দেওয়া হয় ওগুলো হচ্ছে ঔষধি গাছ। সমস্যা হলে ম্যাক্সিমাম মানে সমস্যার সমাধান এখানেই কিন্তু ভেষজ উপাদানে রয়েছে। ইয়েস ইয়েস ওকে। সো এখানে একবার নামবো না, এখানে নামা রিস্ক, সাপ থাকতে পারে। একটা দেখলাম ব্যাঙের মতো লাভ দিচ্ছে, সো ভয়ঙ্কর লাগতেছে। এখানে বের হই, তারপর অন্য সাইডে যে দেখাচ্ছি। তো আমরা হাঁটতে হাঁটতে অন্য সাইডে চলে আসলাম। তো এই সাইডটা এখন জোস। আচ্ছা এই যে বোতলগুলো কি শেষ? এগুলো যে ওষুধের বোতল কিছু খালান। এনিওয়ে সো এখান থেকে নিচে তাকালে কিন্তু একদম নিচতলা। সো আমরা এখন দ্বিতীয় তলায় কিন্তু আছি, ছাদে একদম উঠি নাই। মেঘের পাতা অনেকদিন জ্বর হলে যেগুলো খাওয়া হয়, কালো মেঘের পাতা, কালো মেঘের পাতা। আচ্ছা এগুলো জ্বর হলে কমে যায়। পাতা আছে আকাশমণি, আকাশমণি। আচ্ছা আকাশমণি কোনটা? আকাশমণি এই জায়গায় আছে, এই যে এর একটা হইবে। ওকে এই জায়গা আছে অনেক। আচ্ছা এটা পাথর শূন্য না, এটা কি নাম কি জানি এটা? এটা পাথর শূন্য। ওকে এখানে কিন্তু অনেক রকম আর কি আপনার গাছগাছালি উদ্ভিদ প্রণালী বিভিন্ন রকম রয়েছে, তো এগুলো শরীরের জন্য অনেক উপকারী। তারপরে এদিকে এখানে তো নাথিং। সো এখানে সিঁড়ি ছিল, সিঁড়ি মানে নিচে নামার জন্য ভাঙ্গে ভাঙ্গে ফালানো হয়েছে। আর এখান থেকে আপনার আউটের পথ। সো এই তো তো আমরা এই সাইডে আমরা দেখছি, অন্য সাইডে আমরা উপরে যাইতে পারি। আমরা ছাদে ওকে গাইস, সো আমরা এখানে ছাদে চলে যাবো। তো এখন আমরা এই দুইটা খুললাম, ছাদের ভিউটা আসলে মানে কি বলবো মানে অস্থির ভাই। ও এখানে মানে একটা আলো জ্বলতেছে, কিউট কিন্তু ভালো লাগতেছে। আলো হইছে কই? ওই যে কই দেখছ আলো কোথায়? একদম গাছের ভিতর থেকে একদম মানে ওইখান থেকে বের হইছে, ছাদের ওই পাশ থেকে। এত সুন্দর ভিউ আপনাদের দেখাবো মানে কি বলবো। আর এখন দুপুর বেলা, সো আপনারা মানে এটা যদি এখন বিকেলে আসতাম বা সন্ধ্যার দিকে আসতাম তাহলে কিন্তু অন্ধকার হতো। সো এখন আপনারা না সুন্দর তো রোদ দরকার, রোদ আসতে এখন ভালো লাগতেছে কিন্তু ব্যাপারটা। তো আমরা এখন ছাদে উঠবো, চলুন এখান থেকে উঠি। তো এই তো এই সাইডে আমাদের ঘোরা শেষ, তাহলে এবার ছাদের দিকে। হ্যাঁ ছাদের দিকে। তো ছাদ তো আমরা এখানে সিঁড়ি বেয়ে উঠতেছি এই সাইড থেকে। আবার তুমি আসতে পারো, সমস্যা নেই, ইউ ক্যান কাম। ওকে ওকে এখানে একটা জানলা রয়েছে, এটাও সেগুন কাঠ। আর এই লোহাটা কিন্তু ভালোই মানে জং হয়ে গেছে অনেক আগে, পুরোনো লোহা। ওকে সো আমরা দেখতে দেখতে ছাদে একদম উঠে গেছি বলতে পারেন। ইয়েস নাও ফাইনালি ছাদে। ওকে অবশেষে ছাদে আসলাম। সুন্দর সেই আর কি পুরান ফিল্ডে পাওয়া যাচ্ছে, মানে অরিজিনাল ফিল্ডে আর কি এক কথা বলা যায়। এখানে চিলে কোঠাটা কিন্তু দেখতে সুন্দর। এখানে একটা তালামারা রয়েছে রে, কবুতর আছে তো এই জন্য। কবুতর তুমি পালন করো? না 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 আমার ফ্যামিলি। তো ছাদে আসার পরে আমরা তেঁতুল গাছে দেখা পেলাম। এই তো তেঁতুল গাছটা মানে কি বলবো, মানে এখানে পাতার সাথে তেঁতুল একদম ঝুলতেছে একদম অহরহ। সো অবস্থা এরকম যে এখানে হাত দিয়ে কিন্তু পাওয়া যাচ্ছে তেঁতুল, রাইট? আমি কিন্তু হাত দিয়েই পাচ্ছি। তুমি একটু পাড়ি দাও বন্ধু আমার, দুধ দেবে না দাঁত দেবে না বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা এখানে হাত দিয়ে পাওয়া যায়। দেখার চেষ্টা করি। এটা পিঁপড়ে। ওকে বন্ধু ঠিক আছে। সো তেঁতুলের সাথে আপনাদের একটু লোভ দিচ্ছি, আপনার মাইন্ড করেন না। একদম র গাছ থেকে এখন পাশে এরকম একটা মেয়েদের খুবই পছন্দের জিনিস। হ্যাঁ মেয়েরা খুবই এগুলো পছন্দ করে। টক তুমি আর কিছু মেয়েদের বিষয়ে বলতে চাও? না তো আমি জানি তুমি মেয়েদের এক্সপার্ট। না আমি মেয়েদের বিষয়ে আমি জানি তুমি এক্সপার্ট ভাই। আমি ইন্টারেস্ট না। তা তুমি কিসের প্রতি ইন্টারেস্ট? আমি কিছুর প্রতি ইন্টারেস্ট না। তোমার কি সমস্যা আছে কোনো? না কি জন্য? তো ইন্টারেস্ট না কেন ভাই? ইন্টারেস্ট থাকা তো উচিত। এই
এখন বর্তমানে এসবের উপর ইন্টারেস্ট না থাকা ভালো। ও ইন্টারেস্ট না থাকা বলতে সে কিন্তু অন্য কিছু বোঝাচ্ছে যে সে এখন তার সময় ওদিকে স্পেন্ড করতে চাচ্ছে না। আবার অন্য কিছু বুঝিনি যে ইন্টারেস্ট নাই ওদিকে, নেগেটিভ মাইন্ডে না নেওয়াই ভালো। সেটাই তেঁতুল খাচ্ছে, আপনারা দেখতে থাকুন। এখন আমরা একদম মানে ছাদে আছি, স্থল যে মাটি সেটা কিন্তু ভালোই নিচে, গাছটা কিন্তু ভালোই বড়। আমি নিজেই যদি ক্যামেরা করে দেখাই তাহলে দেখা যাবে গাছটা কিন্তু ভালোই বড় এবং এখানে একটা হাত দিয়ে পাওয়া যাচ্ছে তেঁতুল, একদম আমার হাতে পাচ্ছি। ও এনিওয়ে, এতক্ষণ যে রেহান ছিল ক্যামেরার পিছনে হয়তো পরিচয় করা হয়নি, তো রেহান তোমার ইন্ট্রোডাকশন তুমিই দাও। আমার নাম মোহাম্মদ রেহান। তো রেহান, তুমি যেখানে আসছো এত সুন্দর একটা পুরনো জায়গায় 150 বছর বেশি প্রাকৃতিক একটা সৌন্দর্য উপভোগ করতেছো, তোমার কেমন লাগতেছে এটা বলো? অনেক ভালো লাগতেছে, এটা মানে জঙ্গল জঙ্গল একটা ভাইব প্লাস সুন্দর একটা আবহাওয়ার ভিতরে মানে অস্থির লাগতেছে জায়গায়, তেঁতুলের স্বাদেই। এখন তো শীতকাল, আপনারা দেখে বুঝেছেন আমাদের মানে পোশাক দেখে শীতকালে দুপুর দিয়ে কিন্তু সহ্য করতে পারছি, গরমকালে দুপুর হইলে ভাই এই রোদ্দুরে অবস্থা খারাপ বুঝি। তো তেঁতুল তো বেশি খাওয়া যায় না, একটা কত খাওয়া যায়, তাতে একদম টক হয়ে যায়। তেঁতুল কিন্তু মিষ্টি খাইতে কিন্তু অনেক মজা। তো এদিকে আছে আপনার কাঁঠাল গাছ, আর এখান থেকে একটা সুন্দর একটা ভিউ পাওয়া যায়। এখান থেকে কিন্তু ছাদে ওঠার একটা জায়গা, তো নিচে নামবো না, একটা ধোয়া আসতেছে, তো রান্নার ধোয়া। আমরা বিভিন্ন সুপারি শুকোতে দেওয়া হয়, পান খাওয়া হয়। পান খাওয়া, আমি তো পান খাই না। আচ্ছা আচ্ছা, মুরব্বীরা খায়। আমাদের যে ব্রাদার ওই সাইডে চলে গেছে, তো আমরা যাবো সাইডেও যাবো। তাদেরকে আপনাদের একটা জিনিস দেখাই, এই সাইডে কিন্তু ফটোশুট লেগেছে একদম সেই না, সিনেমাটিক ফটোশুট হবে। এই কিছু বোঝা যাচ্ছে না কারণ এদিকে গাছপালা দেখা যাচ্ছে, রাইট? যারা ছবি প্রেমিক তারা আসতে পারে। হ্যাঁ রাইট, আপনারা যারা ফটো প্রেমিক ছবি প্রেমিক রয়েছেন আপনারা চাইলে এখানে আসতে পারেন। এখানে আসলে সবারই মনোরঞ্জন হবে, মনোরঞ্জন হবে মাস। এই যে আইসি ভাই ভিডিওতে আপনারা দেখতেছেন কত সুন্দর সিনেমাটিক লাগতেছে, তো ফটো তো আরো ড্রামাটিক লাগবে আর কি জায়গাটা। কাল অনুযায়ী আপনার কিন্তু পুরনো বিল্ডিং কিন্তু পাওয়া যায় না, এগুলো তো রিয়ার। কারণ দেখুন দিন দিন সব জায়গায় কিন্তু বড় বড় অট্টালিকা গড়ে উঠেছে, বড় বড় বিল্ডিং দালান। আর শহরের কথা বলি তাহলে তো বাদই একদম। বর্তমানে পুরানো বলতে বানারীপাড়াতে দুইটাই আছে জনমতে, একটা হচ্ছে রানীবাড়ি আর পরে এইটা। বড় বড় অট্টালিকার ভিড়ে একদম পুরনো বিল্ডিং গুলো হারিয়ে যাচ্ছে। এখানে এরকম একটা বিল্ডিং রয়েছে, অনেকে কিন্তু জানেন না। পিকনিকের জন্য সুন্দর টেস্ট পড়বে। ওই পাশে যাইতে হলে তো আবার নিচের দিকে একটু নামতে হইবে, আর এইখান থেকে যাওয়া যাবে বাট একটু কষ্ট হইবে। হ্যাঁ হিন্দি যেমন ঢুকাম নেই, সাবধান সাবধান সাবধান। কত বছর পরে তো আমরা সুরঙ্গের ভিতর থেকে এখানে ঢুকছি। পাড়াপাড়া দিও এখানে মানুষ জামা কাপড় শুকে দিচ্ছে। এইটা সুরঙ্গ ছিল এই জায়গাটা, এইখানটা বর্তমানে বন্ধ, এককাল চাপা পড়ে গেছে তো। আচ্ছা আমি নিচে যাই তাহলে কি দেখতে পাবো একটু দেখি, দেখার চেষ্টা করি। গেলে আস্তে আস্তে সিঁড়ির পর সিঁড়ি যাবে। এটা একটা গুপ্ত রাস্তার মতো বলা যায়। ওকে, এখানে তো আমরা লক বন্ধ, কিন্তু লক। গুহায় ঢুকছি এরকম মনে হচ্ছে। তেঁতুল খেতে খেতে আমরা আবার আরেকটা ফলে দেখা পেলাম। ফলে বলতে ব্রেন ক্লিয়ার থাকে। আবার কেটে আচ্ছা কাটছো না, কাটো না। আচ্ছা, তো তেঁতুল খেতে খেতে আরেকটা জিনিস দেখা গেল, সেটা হচ্ছে আমলকি। দেখুন থকে আমলকি চলে যাচ্ছে। আমার ভাই বললো এটা নাকি ব্রেন ক্লিয়ার হয় এবং মনে থাকে, এবং বন্ধু আমার যে আমলকি খায়, আমলকি খেয়ে তার ব্রেন ক্লিয়ার করে। মানে প্রাকৃতিক ভাই কেন খাবো, সবাই পছন্দ করে। ধন্যবাদ ছোটকে, হ্যারি পটার ভাইকে। তো সে আমাদের একটা পেয়ে দিয়েছে একদম, এটা কিন্তু একদম ন্যাচারাল লাগছে। অবশ্যই ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে এগুলো খাওয়া হলে জন্য খুবই সকালবেলা খাওয়া, রাইট? অবশ্যই। সো একদম ঘরের সাথে পাচ্ছি এরকম একটা অবস্থা। রুচি বৃদ্ধি করে, রুচি বৃদ্ধি করে এগুলো। তো আমরা ছাদেই ছিলাম, সো এখানে কিছু 10টা মিনিট পার করলাম আর কি, একটু রিল্যাক্স করার জন্য। সো নিচে দিক সাইড মোটামুটি ঘোরা হইলো না, ছাদ ঘোরা হইলো। কাঠগুলো কিন্তু আপনার বেশি লড়াচড়া করা যাবে, এগুলো সেগুন কাঠ। অবশ্যই ইয়েস, ওইটা মনে হয় সেগুন কাঠ না, বাট এইগুলা এই যে সিঁড়ি, এই যে সিঁড়ি লড়বে না, লড়ে না না। ওই আগে থেকেই কিন্তু এগুলো কিন্তু খুবই শক্ত, যে লোহা বা দেখুন এই কাঠগুলো লোহা ঢোকে না, রাইট? এটা কিন্তু আপনার লোহা বিরোধী কাঠ বলা যাবে, এগুলো প্রচুর শক্ত, এগুলো বছর জানে যে শক্ত খুবই। হ্যাঁ, কিছু হয় না। এই যে দরজাগুলো, পুরানো দরজাগুলো। তো এখানে ঘুরে করতে করতে একটু তৃষ্ণা পেয়ে গেছে ভাই আমার জন্য, আমাদের জন্য ঢাবা আগেই রাখছিলাম। ওকে ওকে, সো আচ্ছা এটা সাইডে রাখি, ওটার সাইডে আমরা রাখো। আমি এটা কাইডে মেডে লই, আস্তে সাবধানে। এখন সময় আছে প্রায় 1:11, দুপুর তো হয়ে গেছে। এটা সো দুপুরে রোদে এরকম ক্লান্ত অবস্থায় এইসব ডাব খাইতে আর কি সেই লাগবে ভাই। আর রোদ্দুর একদম মাথায় বাতাস হয়। যাক ভাই, শীতকাল দেখে ভাই প্যারাল, অত প্যারাল। আস্তে 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 দশ আমি ডালতাছি। ওইছে সবাই একটু পড়বে, স্বাভাবিক একটু পড়বে। রেহানটা দিমো দে, তুই নিজে খা আগে। খুবই ক্লান্ত আমরা। ওইছে অনেক আছে, প্রচুর পরিমাণে জল থাকে। এখন আসছে দেখলাম। রেহান শুরু করো তুমি। ভাই তৃষ্ণা মানে এখন ভালো লাগছে, আগে ফিলিং একটু কুলকুল ঠান্ডা ঠান্ডা। ডাবের পানিও ঠান্ডা। আর আছে তো মনে হয়? হ্যাঁ আছে। আরে পড়িস না এদের কি কাটবো না নাকি? ভাই আমার খুয়াই নাই, চোখ মুখ হালকা আছে, হালকা ফেদা নাই। কাইতে তো মই না, তাও দিয়ে সেলাকে দিল। কি আর সিয়া দিয়ে তো মুহেও লাগবে না, মজা না। তো এতক্ষণ হচ্ছে আমরা
ছাদে ছিলাম, ছাদ থেকে এখন আমরা নিচে আসলাম। নিচে এসে কয়েকটা চমৎকার কয়েকটা জিনিস দেখতে পেলাম। লাইক এখানে যে পাথরগুলো দেখতে পাচ্ছেন, এই যে পাথরগুলো এখানে যে ময়ূর, এগুলো কিন্তু 150 বছরের পুরনো এবং এটা কিন্তু যুদ্ধেরও বহু বছর আগে। এখানে বাংলাদেশে এগুলো কিন্তু বাইরের দেশ থেকে ইম্পোর্ট করে আনা হয়েছিল তখন, এবং তখন থেকে এখন পর্যন্ত এগুলো কিন্তু ক্লিন ভাবে রয়েছে। এগুলা দেখতে খুবই চমৎকার লাগতেছে। পাথরগুলো লেখা দেখতে পেলাম প্রবলি তখন ব্র্যান্ড নেম, এই যে মোটামুটি এটা ক্লিয়ার আছে। এটা কি লেখা এখানে? সুইগলি সিরামিক কি জানি একটু যাও, এই কোম্পানির নাম আর কি। এগুলো ঐতিহ্য কিন্তু একটা অনেক আগের। আমার এই জায়গা আছে সোনা পিতলের তৈরি, এইটার ভিতরে। ও আচ্ছা, এটা মানে কখন খোলা হয়? রবিবার, প্রতি রবিবারে খোলা হয়। এই যে ভিডিও দেখতে এখান থেকে একটু সুন্দর লাগছে না ক্যামেরায়? আশা করি ওখানে মানে একটা সিনেমাটিক একটা ভাইব দিচ্ছে। তো আমাদের মোটামুটি অনেক তো ঘোরা হলো, সব জায়গায় ঘোরা হয়েছে। আর কিছু বাকি আছে মোটামুটি? না, মোটামুটি সব জায়গায় দেখা, মোটামুটি মানে বিশেষ জায়গাগুলো সবই দেখানো হয়েছে। তো দেখতে দেখতে ভিডিওর আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। এখান থেকে বাড়ির পিছন সাইডে আসার পর আমরা যে তেঁতুল গাছ দেখালাম না আপনাদের, তো এখন তো সেই তেঁতুল গাছটা যেটা ওখান থেকে আপনাদের দেখালাম। তো এখন আমরা বাড়ির পিছন সাইডে এসে বলতে পারেন, এখান থেকে তাকালে কিন্তু আপনার ভাইবটা কিন্তু পাওয়া যাচ্ছে। পুরান বিল্ডিং গুলো এই তো এই পাশে কিছুটা ভাঙিয়ে গেছে, মানে এই তো মানে পানিতে বৃষ্টি পড়ে, এই জন্য সময়ের সাথে সাথে পানির সাথে সাথে সময় কোরবানো এগুলো এখানে ভেঙে গেছে। এমনি ভিতর ঠিক আছে, ভিতর তো কোনো ইয়ে নেই, বাট পাশে সাইডে একটু হয়েছে, ডিসকাস হয়ে গেছে। সবাই এখন ভিডিও শেষ পর্যন্ত বলতে পারেন আমার কি ওটা ভাই কিছুটা হবে হয়তো জন্তু জানোয়ার নাকি ওটা কি ভাই টক না ছেলে জিনিস আমাকে কিছু এখনো সাজে নাই। দেখান আমরা দেখছেন সেই বাড়িটি। তো দেখতে দেখতে আমরা ভিডিওটা শেষ করলাম। সব মিলিয়ে ভালোই কাটলো কিন্তু আজকের দিনটা, অনেক জানতে পারলাম, অনেক আপনাদের সাথে শেয়ার করলাম। বাড়ি থেকে বের হওয়ার পরই ব্রিজে চলে এসেছি, সূর্যমণি মেলার ব্রিজ। এটা কিন্তু সূর্যমণি ব্রিজ বানারীপাড়া এসেছে, তাদের জন্য এটা খুবই একটা মানে পরিচিত একটা জায়গা। কারণ এখান থেকে সামনে যদি মানে কয়েক পা হাঁটা হয় 3 মিনিট লাগে, মেলা 3 মিনিট, তাহলে কিন্তু আমরা একদম সূর্যমণির যে স্থান, মেইন যে স্থান, সেখানে কিন্তু পৌঁছে যাবো। তো তপু, হ্যাঁ, এত সুন্দর জায়গা, তো তুমি এখানে বসবাস করতেছো, স্বাভাবিক একটা হয়ে গেছে। আমরা প্রায় এই জায়গাগুলো দেখিলে আমাদের জন্য কিন্তু একটা বিশেষ, আমার মনে হয় বানারীপাড়ার মানুষগুলো যারা আছে তারা কিন্তু এখানে চাইলে কিন্তু ফটোশুটের জন্য আসতে পারে, কিন্তু ঘোরার জন্য আসতে পারে। যারা ফটো প্রেমিক, ফটো তুলতে পছন্দ করে, বিভিন্ন জায়গা, পুরনো জায়গা দেখতে পছন্দ করে, তারা অবশ্যই আসতে পারে। আর আসার জন্য তোমাকে ফার্স্টে আসতে হইবে যে বানারীপাড়া 4 নং ওয়ার্ড যদি বলে, বান্যাবাড়ি বা বণিক বাড়ি যদি বলে, যে কোনো রিক্সা বা গাড়িতে করলেই এইখানে আইসা নামাই দিবে। ওকে, সো বানারীপাড়া আপনি আসেন, বানারীপাড়া যদি আপনি আসেন এবং বানারীপাড়া যদি আপনি 4 নং ওয়ার্ড বণিক বাড়ি আর কাউকে বলেন বা কাউকে জিজ্ঞেস করেন বা রিক্সাওয়ালাদের বলেন, তাই কিন্তু সহজে আপনাদের এখানে নিয়ে আসবে। তারপর এখানে আসলে কিন্তু তারা দেখতে পাবে। তারপর আমার ভাই তো আছে, তাদের ইন্ট্রোডাকশন করে দেওয়ার জন্য অবশ্যই জায়গাটা সুন্দর, আপনারা আসবেন এখানে। তো সব মিলে ভালোই লাগছে আমার এখানে আইয়া। এত সুন্দর একটা জায়গা আগে মিস করছি অনেক, বানারীপাড়া আইসি কিন্তু এদিকে আওয়া হয় না। অনেক সুন্দর একটা জায়গা, আপনারাও আসবেন, ঘুরে যাবেন, ছবি টবি তুলবেন। তো তবু ভাই তুমি দর্শকের জন্য শেষ কিছু যদি বলতে চাও সেটা বলো। যদি মানে আসতে চায় তাহলে আসতে পারে, সেটাই। তো এরকম ভিডিও পেতে আরো সাবস্ক্রাইব করে রাখুন, কারণ ভিডিও বাই রেগুলার ব্লগ আপনারা আপলোড করা হয়। ভাই আমার আজকে কিন্তু ইন্ডিয়া চলে যাবে অবশ্যই। ও বাই দ্য ওয়ে, আজকে যে 27 নভেম্বর প্রায় বিকেল সন্ধ্যার দিকে আর কি আমার ভাই কিন্তু ইন্ডিয়া চলে যাবে। সো ইন্ডিয়া গিয়ে কিন্তু অনেক জায়গায় ঘুরবে, ভিডিও বানাবে। তোর পেজ লিংক আমি দিয়ে দেবো, ঠিক আছে? ওকে, সো ভাই পেজ লিংক দিয়ে দেবো, ওখানে গেলে আপনারা কিন্তু আপনি ইন্ডিয়ার বিভিন্ন ধরনের ব্লগ কিন্তু নতুন নতুন পাবেন। কারণ ভাই এখন মানে আইফোন দিয়ে ব্লগিং করবে, সো রেগুলারলি করবে। আশা করি রেগুলারলি করবে না? অবশ্যই চেষ্টা করবে। সো সেটা তো দেখার জন্য ওখানে আপনার করে রাখবেন, আমি লিংক দিতে পারে। সো আশা করি ভিডিও ভালো লাগছে আপনাদের গাইস। দেখো সরকারি ভিডিওতে টাটা বাই বাই। লাইক আর সাবস্ক্রাইব করবে না? অবশ্যই করতে হবে। ওকে ভাইজান বলতে বলেন ভাই, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ। বণিক বাড়ি যেটাকে বান্যবাড়ি বলা হয়, বান্যবাড়ি কথা রাখুন।